আপনি যদি জাস্ট একটা সিঙ্গেল স্কিলের মধ্যে এনাফ টাইম দেন, এবং এবং এই জিনিসটাতে হচ্ছে মানুষ ভুল করে, ঠিক আছে? মনে করেন আপনার একটা স্কিল আছে, ঠিক আছে, ঠিক আছে, একটা একটা স্কিল যেখানে হচ্ছে আপনি হচ্ছে এনাফ টাইম দিছেন, ঠিক আছে, এনাফ টাইম দিছেন এবং মোটামুটি আপনি পারেন ওইটা স্কিলটা, মানে মনে করেন এটা হচ্ছে আপনি কন্ট্রিবিউট করতে পারবেন সোসাইটির মধ্যে, যেটার মাধ্যমে আপনি হচ্ছে মনে করেন টাকা ইনকাম করতে পারবেন, এরকম একটা জিনিস, ঠিক আছে? এনাফ টাইম দিয়ে একটা স্কিল গ্যাদার করলেন। বাট কারেন্টলি একটা মানে যেমন এআই চলে আসছে, এই এআই আসার কারণে সবাই বলতেছে যে অ্যাডাপটিভ হইতে, হ্যাঁ হ্যাঁ অ্যাডাপটিভ হইতে হবে, কারণ এই এআই টুলগুলা মানে মানে দিন বা দিন আপগ্রেডই হইতে থাকবে, ঠিক আছে? এবং এই এআই টুলগুলার একটা লিমিটেশন কি, যে সবচেয়ে পাওয়ারফুল জিনিসটা হচ্ছে দে আর নট হিউম্যান অ্যান্ড উই আর হিউম্যান। এবং আমাদের সবচেয়ে পাওয়ারফুল জিনিসটা আছে যেটা হচ্ছে ওই এআই গুলারই বানাইছে, যেটা হচ্ছে আমাদের ব্রেইন, ঠিক আছে? সো আমাদের এই যে একটা স্কিল, যে স্কিলটা হচ্ছে মানুষ বলতে পারে যে এই স্কিলটা মানে এআই টেক ওভার করে ফেলবে, বাট আমরা যে হিউম্যান এইটাই হচ্ছে আমরা মানে ভুলে যাই যে উই হ্যাভ ইনফিনিট অ্যামাউন্ট অফ পসিবিলিটি, যেটার মাধ্যমে মানে পসিবিলিটিস, যেখানে হচ্ছে আমরা আমাদের এই স্কিলের পাশাপাশি অ্যালং সাইড উইথ দ্যাট স্কিল আমরা আদার স্কিল পারসিউ করতে পারি, যদি আমরা প্রপারলি একটা রুটিন বানাই, প্রপারলি একটা রুটিন বের করে হচ্ছে আমরা টাইম দিয়ে ওই স্কিলটা গ্যাদার আপ করে হচ্ছে একটা এরকমভাবে আমরা আমাদের লাইফের ইঞ্জিনিয়ারিং করি, ঠিক আছে? যেটা হচ্ছে আমি লাস্ট ভিডিওতে বলছি, যেখানে দেখেন আমারই যদি এক্সাম্পল ধরি, আমার এনাফ এক্সপিরিয়েন্স আছে সফটওয়্যার ডেভেলপমেন্ট ফিল্ডে, মানে ওয়েব ডেভ থেকে সফটওয়্যার ওয়েব সফটওয়্যার ডেভেলপমেন্ট, ঠিক আছে? তারপর ওয়েব 3, যেটা নিয়ে তো আমি আগে ভিডিও ছাড়তাম, তারপর ওয়েব 2, ঠিক আছে? ওয়েব 2 টেকনোলজি নিয়েও এক্সপিরিয়েন্স আছে। এখন জাপানিজ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, জাপানিজ ল্যাঙ্গুয়েজের এখন এক্সপিরিয়েন্স চলে আসে। দেখেন একটা পিকুলিয়ার একটা এক্সপিরিয়েন্স আমি অ্যাড করে দিলাম আমার টেক্সটটাকে। অ্যালং সাইড আমি কিন্তু বিভিন্ন এআই টুল, ঠিক আছে, অ্যাজ আ সফটওয়্যার ডেভেলপার আমাদের আসলে এআই টুলের উপর আর কি মানে আপ টু ডেট থাকা লাগবে, ঠিক আছে? অ্যালং এআই টুল বিভিন্ন মানে আমারও তো অ্যাডাপ্ট হওয়া লাগতেছে, ঠিক আছে, কারণ মার্কেট চেঞ্জ হয়, শিফট হয়, অ্যাডাপ্ট হওয়া লাগতেছে। সো আমাদের সবসময় মাইন্ডসেটে এরকমই থাকতে হবে যে আমাদের অ্যাডাপ্টিভ হইতে হবে। এবং এই যে দেখেন আমি এত কিছু, আমার জব আছে, ঠিক আছে, এই জবের পাশাপাশি আমি জাপানিজ ল্যাঙ্গুয়েজটাও পার্সিউ করতেছি। কারণ দেখেন আমার এখানে জিনিসটা কি, আপনি যত নতুন নতুন নিউ স্কিল আপনি গ্যাদার আপ করতে থাকবেন, ঠিক আছে, এটা আপনার মাইন্ডটাকে একটা আলাদাভাবে ওপেন করে দেয় একটা হরাইজনে, ঠিক আছে? যেখানে হচ্ছে আপনি মানে মাইন্ডটাকে ওরকমভাবে ট্রেন করে দেন যে আপনি হচ্ছে মানে বিভিন্ন স্কিলগুলা মানে আপনি যেই কোনো স্কিল আসুক না কেন, যেই কোনো সিনারিও আসুক না কেন, আপনি হচ্ছে ধরে ফেলতে পারবেন, ঠিক আছে? আপনার মাইন্ডকে ওরকমভাবে ট্রেন করায় ফেলেন যে যেই কোনো যা সিনারিও আসুক না কেন আমি ধরে ফেলতে পারবো, ঠিক আছে? এই জন্য কোর স্কিলকে হচ্ছে আমাদের প্রাধান্য দিতে হবে, এবং এইটাকে রিভলভ অ্যারাউন্ড করে ইন্টারপার্সোনাল রিলেশনশিপ স্কিল, কথা বলার স্কিল, মানে কিভাবে আমি টুলটা ইউজ করতেছি এটার একটা ভালো ফ্রেমওয়ার্ক, একটা ভালো একটা আমার ওয়ে অফ লাইফের সাথে ইন্টিগ্রেশন ফ্রেমওয়ার্ক। পাশাপাশি এই যে আমি যে একটা ল্যাঙ্গুয়েজ শিখতেছি, যেখানে হচ্ছে মনে করেন আমি যদি এই জাপানিজ ল্যাঙ্গুয়েজেরই এক্সাম্পল আনি, ঠিক আছে, জাপানিজ ল্যাঙ্গুয়েজেরই এক্সাম্পল আনি, এখানে দেখেন আমি যে জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখতেছি, একটা জাপানিজ মানুষ কিন্তু আমার চেয়ে ভালো ফ্লুয়েন্ট কথা বলতে পারে, রাইট? বাট ডিফারেন্সটা এটাই যে আমার কোর স্কিল আমার কাছে ইউনিক, ঠিক আছে, আমার কাছে ইউনিক, যেটা একটা জাপানিজ মানুষ বলেন অন্য কোনো দেশের মানুষ আমার ওই যে এই জিনিসটা নিতে পারবে না, চুরি করতে, মানে টাকা দিয়েও পারবে না এই জিনিসটা, কারণ এই জিনিসটা হচ্ছে আয়ত্ত করা লাগে, এই জিনিসটা হচ্ছে টাইম দিয়ে আপনি আপনার যে সবচেয়ে ভ্যালুয়েবল জিনিসটা, ওই টাইমটাকে ইউটিলাইজ করে আপনার ব্রেনকে ট্রেন করাইছেন, যেটা হচ্ছে টাকা দিয়ে আপনাকে হায়ার করে আপনি মানে আপনাকে দিয়ে আউটপুট জেনারেট করতে পারে, বাট দে ক্যানট স্টিল ইট, ঠিক আছে? মানে এমনই হচ্ছে জিনিসটা, যেখানে আমি এখানে এই জিনিসটা আমার ইউনিক, বাট আমার ল্যাঙ্গুয়েজ স্কিলটা মিডিওকার হোক, বাট ওই দেশের সরকার কি করে, ওই দেশের সরকার হচ্ছে ওয়েলকামিং যারা হচ্ছে মোটামুটি জাপানিজ ল্যাঙ্গুয়েজ পারে, কারণ আমি একটা
মানে একটা এলিজিবল আমি ক্রস করে ফেলছি, একটা এলিজিবল মানে আই পাস দ্য এলিজিবিলিটি, যে আমি জাপানিজ ল্যাঙ্গুয়েজ একটা সার্টেন লেভেলের পারি, একটা কনভারসেশন কাছাকাছি কনভারসেশনে পারি। এখন আমি ওই কান্ট্রিতে গিয়ে কন্ট্রিবিউট করতে পারবো, কোম্পানিতে জব করতে পারবো, কারণ আমার কোর স্কিলটা আছে। ঠিক আছে, এই জন্য আমাদের ফোকাস হইতে হবে এইভাবে। ঠিক আছে, যে আপনি একটা ল্যাঙ্গুয়েজ শিখতে পারেন, মনে করেন জার্মানি ল্যাঙ্গুয়েজ শিখেন, জার্মানি ল্যাঙ্গুয়েজ শিখলেন, বাট পাশাপাশি আপনার যে কোর স্কিলটা আপনার মনে করেন ডেভেলপমেন্ট হইতে পারে, বাট মনে করেন আপনি অন্য ইঞ্জিনিয়ারিং ফিল্ডে ছিলেন, আপনি হচ্ছে রিসার্চে ভালো করেন, আপনার পেপার আছে, বাট এই যে এক্সট্রা লেভারেজগুলো, এই এক্সট্রা লেভারেজের প্যারাগুলা, এই যে জাপানিজ ল্যাঙ্গুয়েজ এবং এই এক্সট্রা লেভারেজের যে প্যারাগুলা, এই প্যারাগুলো অনেকে নেয় না। ঠিক আছে, আপনি যদি নেন আপনি ওইখানে ইউনিক হয়ে যাইতেছেন, রাইট? সো এরকমভাবে হচ্ছে আমাদের আসলে মানে সাজানো, ম্যাপিং করা, এইটাই হচ্ছে আমাদের আসল কোর স্কিল হবে ফিউচারে, যেখানে হচ্ছে আমাদের পেশেন্সকে ইউটিলাইজ করে, পেশেন্স উইথ অল দি স্কিলস, যেটা হচ্ছে রিভলভ অ্যারাউন্ড করবে, এগুলো সব রিভলভ অ্যারাউন্ড করে হচ্ছে আমাদের একটা মনে করেন একটা স্টেট থাকবে, যে একটা 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 টাইম পিরিয়ড আসবে যেখানে হচ্ছে এরকমভাবে জিনিসটা থাকবে, এবং স্কিল সবসময়ই লাগবে, স্কিল লাগবেই, মানে হিউম্যান ইন্টারভেনশন লাগবেই। ঠিক আছে, কিছু সমস্যা হলে হিউম্যান ইন্টারভেনশন লাগবে, কোনো প্রবলেম হইলে হিউম্যান ইন্টারভেনশন লাগবে, কারণ হিউম্যান কানেকশান, হিউম্যান ইন্টারপার্সোনাল রিলেশনশিপ, এটা সব সময় লাগবে, কারণ হিউম্যানরা আদারওয়াইজ বাঁচতে পারে না। আপনি একা একটা রুমে আপনাকে কোটি কোটি টাকা দেখ, আপনাকে যত লাক্সারি দেখ, আপনি অন্যান্য হিউম্যানের মধ্যে থেকে যে পরিমাণ আপনি হ্যাপিনেস ফিল করবেন ওইটা জীবনে পাবেন না। ঠিক আছে, দ্যাটস দ্য আলটিমেট ট্রুথ। সো দ্যাটস দ্য হোল থিং, যে আমাদের ওভারঅল লাইফের ফ্রেমওয়ার্ক, যে এভাবে আমাদের আগাইতে হবে, এভাবে আমাদের অ্যাডাপ্ট হইতে হবে নিউ আপকামিং টেকনোলজির সাথে, এবং ওই টেকনোলজিও তো কত সাইড এফেক্ট আনবে, কত কি আনবে, ওইটার আবার ফিগার আউট করতে হবে, এটা আমাদের হিউম্যানদেরই কাজ। ঠিক আছে, সো উই শুড থিঙ্ক পজিটিভ। ঠিক আছে, এবং প্যারা তো আছেই, জব সেক্টরের অবস্থা খারাপ, বাট মানে আপকামিং ইয়ার্সে কিছু একটা হবে। উই আর হিউম্যানস, আমাদের ব্রেন ওরকম অ্যাডাপটিভ, সো অ্যাডাপ্ট হয়ে নেবেন। ঠিক আছে, মনে করেন যে এআই সব নিয়ে নিল, আপনি মনে করেন যে জাপানিজ ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাক্টর হয়ে গেলেন, মনে করেন যে জাপানিজ ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাক্টর ফিল্ডে এআই ওরকমভাবে টেক ওভার করলো না, হু নোস। সো আমাদের অ্যাডাপটিভ হইতে হবে, অ্যাডাপটিভ হইতে পারলে হচ্ছে আমরা সাস্টেইন করতে হবে। ঠিক আছে।